হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে একটা অন্যরকম মাছের রেসিপি শেয়ার করছি। এই মাছটা আমি পাটনাতে খেয়েছিলাম। এই মাছটা আমাদের কলকাতা শহরে খুব কম পাওয়া যায়, বাট এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। সেদিন আমি বাজার থেকে এই মাছটা এনেছি এবং এনে তার মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করার জন্য 10 মিনিটের মতো রেখে দিলাম। তারপরে 4খানা বড় ধর সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চ মতো আদা ভালো করে থেতো করে নিয়েছি। সাথে 3-4টে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে ভালো করে সর্ষের তেলের মধ্যে ভেজে তারপরে ভাজার পর সেই সর্ষের তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ভালো করে ফোড়ন দিয়ে তার মধ্যে গরম মশলাও ফোড়ন দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ এইসব দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আর কুচি যেটাকে থেতো করেছিলাম, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে টমেটো কুচিটা দিয়ে ভালো করে সাঁতলাতে থাকলাম সেই তেলের মধ্যে। এই রান্নাতে একটু তেলটা বেশি লাগে, তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন। তারপর এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই মশলাটাকে কষাতে থাকলাম। সামান্য হাফ কাপের মতো জল এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা সম্পূর্ণ পেঁয়াজের সাথে মিশে ভালো করে কষতে থাকে। এই মাছের সাথে অল্প একটু তেলও দিয়েছিল, সেই তেলটাও আমি এই মশলার সাথে দিয়ে দিলাম। তারপরে খানিকক্ষণের জন্য 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। দশ মিনিট বাদে দেখুন আমার এই কষাটার মধ্যে অনেকটাই তেল ছেড়ে গেছে, ভালো করে আমার এই মশলাটা কষে গেছে। তারপরে 1 কাপের মতো জল দিয়ে ঝোলটাকে খানিকক্ষণের জন্য ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। তারপর সামান্য ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের এই মাছের রেসিপিটা একদম রেডি। এই মাছটা আপনারা আর মাছ দিয়েও ট্রাই করে দেখতে পারেন এইভাবে রান্না করে। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট্ট করে লাইক মেরে দেবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।